দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে তথ্য নিতে দুদকে এসেছে ইন্টারপোলের বিশেষ টিম। বিকেলে ইন্টারপোলের 2 সদস্য সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে আসেন। এর আগে শুক্রবার দুদকের করা একটি মামলার প্রেক্ষাপটে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। দুদকের আবেদন এবং আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। গত বছরের এপ্রিল মাসে এই নোটিশ জারি করা হয়। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বদরুল আলম শাওন। জানতে চাইবো যে ইন্টারপোল আসলে কি ধরনের তথ্য সংগ্রহ করছে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ অর্চি। আসলে আপনি জানেন যে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশের পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেপ্তারের পরপরই কিন্তু আসলে তাকে দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি বাংলাদেশ ইতিমধ্যে শুরু হয়েছে। তারই অংশ হিসাবে আমি যদি বলি, সরাসরি ইন্টারপোলের 2 সদস্য নয়, ইন্টারপোলের হয়ে এনসিবির 2 সদস্য, অর্থাৎ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের যে উইংটি রয়েছে, সেই উইংয়ের 2 সদস্য এসেছেন। তারা এখান থেকে তথ্য উপাত্ত নিয়ে তারা ইন্টারপোলকে সেই তথ্য প্রদান করবেন। আপনি জানেন এনসিবির যে ইউনিটি রয়েছে, তারা মূলত ইন্টারপোল সহ দেশের বাইরের যে অন্যান্য দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদের সাথে বাংলাদেশের আইনশৃঙ্খলাজনিত তথ্য আদান প্রদানের যে বিষয়টি, সেই বিষয়টি তারাই দেখভাল করে থাকেন। এই দলটি কিন্তু দুপুর 2টার পরপরই দুদক কার্যালয়ে আসেন এবং এখনও তারা দুদকে অবস্থান করছেন। প্রায় 3 ঘন্টার উপরে হয়ে গেছে, তবে তারা এখনও বের হননি। বের হলে হয়তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করলে মূল কি বিষয়ে তারা জানতে এসেছেন, সেই বিষয়টি আমরা জানতে পারবো। তবে অসমর্থিত সূত্রের তথ্য অনুযায়ী দুদকের একাধিক যে কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে যেহেতু আইজিপি বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে দুদকে, সেই মামলারই যেসব মামলার চার্জশিট হয়েছে, সেসব মামলার চার্জশিট এবং বাকি যে মামলার যে তথ্য উপাত্ত রয়েছে বিভিন্ন, সেই বিষয়গুলোই তারা সংগ্রহ করছেন। এছাড়াও কিন্তু ইন্টারপোলে যে তাকে ফিরিয়ে আনার যে আবেদন পাঠানো হবে, সেই আবেদনটাও কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং সেই দুবাইতে যেহেতু দুবাই পুলিশের কাছে কিন্তু ইংরেজি এবং আরবি 2 ভাষায় সেই আবেদন পাঠানো হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বাকি তথ্য পেলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। বদরুল আলম শাওন জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত।